আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কিছুক্ষণ আগে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের প্রথম মেধা তালিকার ফলাফল প্রকাশ করেছে। তো এই নোটিশে তোমাদের সব গুরুত্বপূর্ণ তথ্য আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো, তোমাদের সাথে আলোচনা করবো এই ভিডিওতে। তো তোমরা যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে না চাও, আপডেট মিস করতে না চাও, তাহলে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো। তো তোমাদের 16 তারিখ অর্থাৎ জুন মাসে 16 তারিখ থেকে 18 তারিখ তোমাদের সকাল 9টা থেকে 4টা পর্যন্ত তোমাদের কলা অনুষদ ডিনস কমপ্লেক্সে তোমাদেরকে সাক্ষাৎকার নেওয়া হবে। সেখানে তোমরা নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে তোমাদেরকে কিন্তু ওই দিনে না আসতে পারলে তোমাদের কিন্তু মনোনয়ন বাতিল হয়ে যাবে, পরবর্তীতে কোনো প্রকার ভর্তির সুযোগ থাকবে না। আবার ভর্তি মেধাকর ও বিভাগ পছন্দের ক্রম অনুসারে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন করা হবে। কেউ যদি তার বিভাগ পরিবর্তন বন্ধ করতে চায় তাহলে সে তার নিজস্ব আইডিতে লগ ইন করে সেখানে বন্ধ করতে হবে। আর এখানে বলা হয়েছে তোমাদের 16ই জুন 2025 সকাল 9টা থেকে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হবে। শিক্ষার্থীদের অনলাইনে পূরণকৃত ফর্মটি A4 সাইজে অফসেট কাগজে 3 কপি প্রিন্ট করে নিয়ে নিজের স্বাক্ষর, যেটা তোমার অ্যাডমিট কার্ডে করছো হুবহু ওই স্বাক্ষরটা A4 সাইজের খামে পরীক্ষার্থীর নাম, বিভাগের নাম, রোল নম্বর লিখে কলা অনুষদের অফিসের নোটিশ বোর্ডে প্রদত্ত ফরম্যাট অনুযায়ী ইউনিট অফিসে কলা অনুষদে গিয়ে জমা দিতে হবে। আবার সামনে তোমাদের ওয়েবসাইটে কত টাকা ফি সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং এখানে বলা হয়েছে সাক্ষাৎকার ও সনদপত্র সন্তোষজনক হলে স্বাক্ষরিত ভর্তির ফর্মের 2 কপি, অর্থাৎ তোমার সব কিছু যদি ওকে থাকে তাহলে তুমি যে ভর্তির ফর্মটা অনলাইনে পূরণ করছো সেইটার স্বাক্ষরিত 2 কপি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, অর্থাৎ তুমি পরীক্ষার সময় যে প্রবেশপত্রটা নিয়ে গিয়েছিলে সেইটা, এসএসসি অথবা সমমান পরীক্ষার মূল সনদপত্র সার্টিফিকেট, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট এবং এইচএসসি সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন কার্ডটা জমা দিতে হবে। সবার প্রথমে তোমাদের ভাইভা হবে, আর ভাইভায় তোমাদেরকে এই সকল কাগজপত্র নিয়ে আসতে হবে। প্রথমে তোমাদেরকে আনতে হবে ভর্তি পরীক্ষার কক্ষে তোমাদের শিক্ষক যেই প্রবেশপত্রে সাইন করে দিয়েছিল সেটা স্বাক্ষরিত প্রবেশপত্র। তারপরে আনতে হবে তোমাদের চয়েস ফর্মের প্রিন্ট কপি, এসএসসি অথবা সমমান পাশের মূল সনদ, এসএসসি অথবা এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিট এবং এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড, এইগুলো তোমাদেরকে সাথে আনতে হবে ভাইভা বোর্ডে। এবার দেখা যাক, চলো তোমাদের প্রথম মেধা তালিকা। এই এই হচ্ছে তোমাদের এ ইউনিটের গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর প্রথম মেধা তালিকা। এখানে 1859 জনের নাম দেওয়া আছে। এদের সবাই এখানে সাবজেক্ট পেয়েছে। এখানে দেখো প্রথমে গ্রুপ 1 রোল দেওয়া আছে, ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে, ফাদার্স নেম, সে এমসিকিউতে কত মার্কস পেয়েছে এবং ভর্তি পরীক্ষাতে পজিশনটা কত, ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্ট সে পেয়েছে, সে কি মেরিটে চান্স পেয়েছে না কোটায় চান্স পেয়েছে, সেটা ক্যাটাগরি দেওয়া আছে। এবং রিমার্কস মানে যে রিটেন পরীক্ষা থাকে বা ব্যবহার পরীক্ষা থাকে সেটা সম্পর্কে তথ্য দেওয়া আছে, এখানে দেখতে পারো। এখানে প্রথমে গ্রুপ 1 এরটা দেওয়া আছে, এখানে অনেকেই আছে। তারপরে তুমি যদি আরো নিচের দিকে যাও তখন তুমি দেখতে পাবা গ্রুপ 2 এর আর থাকবে, আর সবার নাম দেওয়া আছে, তাদের এমসিকিউ পজিশন, মেরিট পজিশন, তারপর অধ্যকিত সাবজেক্ট সবকিছু দেওয়া আছে। তোমার সহজে এখান থেকে দেখে নিতে পারবা এবং আমি তোমাদের পিন কমেন্টে তোমাদেরকে এই পিডিএফটার লিঙ্ক দিয়ে দেব। এবারে চলো দেখা যাক প্রথম ওয়েটিং লিস্টের কিভাবে তোমরা দেখবা।
হচ্ছে তোমার এই ইউনিটের গ্রুপ 1-এর প্রথম ওয়েটিং লিস্ট। এখানে ইংরেজি বাদে তারপরে তোমাদের কিছু আর সাবজেক্ট আছে, যেমন চারুকলা, এইগুলা বাদে যেগুলো ব্যবহারিক পরীক্ষা ছিল সেইগুলা বাদে বাকিগুলার এখানে মেরিট দেওয়া আছে। মানে প্রথমে দেখতে পাবা কিছু ওয়ার্ড আছে, কিওয়ার্ড আছে টাইপের আর কি। দেখতে পাচ্ছ নৌসিন মাহাজাবিন সীমন্তী, তার ফিলোসফিতে মেরিট আসছে হচ্ছে 1067। তারপর অনেক জায়গায় দেখতে পাচ্ছ তোমরা যে এর বদলে কিউ আছে এখানে, এইগুলোর মানে কি উপরে দেওয়া আছে। তে মেরিট, কিউতে হিউম্যানিটিস কোটা, কিউতে সায়েন্স কোটা, অর্থাৎ যার কিউ লেখা থাকবে সে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, যার কিউ লেখা থাকবে তার হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের, যার কিউ লেখা থাকবে তার কমার্স কোটা, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসবে। কিউ যাদের, তারা লজিক কোটায় আসে, তাদের এইচএসসিতে তার লজিক সাবজেক্টটা ছিল, এই জন্যই তারা সেই কোটা হিসেবে পেয়েছে। কিউ হচ্ছে হিস্টোরি কোটা, অর্থাৎ যাদের এইচএসসিতে হিস্টোরি ছিল তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। হচ্ছে কিউ অ্যারাবিক কোটা, কিউ ইসলামিক স্টাডিজ কোটা, কিউ পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ কোটা, কিউ উর্দু কোটা। এরকম কোটাগুলো দেওয়া আছে। তোমরা দেখতে পাবা এখানে প্রথমে রোল নাম্বার, তারপরে গ্রুপ কি, গ্রুপ 1 না গ্রুপ 2, ক্যান্ডিডেট নেম, মেরিট পজিশন কত ছিল এমসিকিউতে, তারপর কোন সাবজেক্টে তার কত মেরিট আছে। এখানে দেখা যায় যদি এই মেয়েটার প্রথমে ফিলোসফিতে মেরিট আছে 1067, হিস্টোরিতে আসছে 1176, বাংলায় আসছে 197। তো এই সবগুলোই ওয়েটিং লিস্ট, মানে এত নম্বর ওয়েটিংয়ে সে আছে। তারপরে অনেকগুলো সাবজেক্ট আছে এখানে, তোমরা দেখতে পারো। এবার আসা যাক গ্রুপ 2-এর সাবজেক্ট এর ওয়েটিং লিস্ট। এটাও ঠিক তোমার গ্রুপ 1-এর মতনই, শুধু এখানে গ্রুপ 1-2 ভাগ করা আছে। এখানে সব কিছুই আগের মতোই, শুধু যারা গ্রুপ 2-তে পরীক্ষা দিয়েছো তাদের নাম এখানে পাওয়া যাবে, আর যারা গ্রুপ 1-এ পরীক্ষা দিয়েছে তাদের নাম আগেরটাই পাওয়া যাবে। এটারও লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করবে। এখানে সব কিছু দেওয়া আছে, কার কত মেরিট আসছে, অর্থাৎ ওয়েটিংয়ে কত মেরিটে আসছে, সবগুলো দেখতে পাবে। এবার দেখা যাক ইংলিশ, ফাইন আর্টস, এইগুলোতে। এটা হচ্ছে তোমাদের ইংলিশ ডিপার্টমেন্টের সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট। তোমাদের একটা কথা আমার বলতে ভুলে গেছে, ওই প্রথম দুইটায় যেটা মেন মেরিট ওখানে ইংলিশও ছিল, আমার ভুল হয়ে গিয়েছে আর কি। এটা হচ্ছে তোমাদের ইংলিশ, থিয়েটার, মিউজিক, পেন্টিং, ওরিয়েন্টাল আর্ট, পেইন্ট মেকিং, সিরামিক্স, কালচার, গ্রাফিক ডিজাইন, ক্রাফটস, হিস্ট্রি অফ আর্ট, এইগুলোর ওয়েটিং লিস্ট এখানে দেওয়া আছে। এখানে দেখা যাবে ক্যান্ডিডেট নাম দেওয়া আছে, এমসিকিউ মেরিট পজিশন তার কত ছিল। এখানে দেখো যে প্রথমে মাহির ফাইসাল, তার এমসিকিউ মেরিট ছিল 3666, কিন্তু সে ইংলিশে নবম ওয়েটিংয়ে আছে। তারপরে এখানে দেখো একজন তিতাস মুর্মু, সে পেন্টিং 157 নম্বর ওয়েটিংয়ে আছে। বাকিগুলো অনুসারে তোমাদের দেওয়া আছে, সবগুলো তোমরা দেখে নিতে পারবে, তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। এই আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। আশা করি তোমরা ভিডিওটি ভালো লাগছে, তোমাদের উপকারে আসছে। তোমাদের কোনো নির্দেশনা থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং জানাবে আমাদেরকে।